আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সালাম জানাই রাসূল পাকের রওজা তেরে নুরানি মদিনা মুনাওয়ারায়, যেখান থেকে আমার নবী কামলেওয়ালা আমাদের ইবাদত, আমাদের বندگی, আমাদের প্রেম, আমাদের তাজিম, আমাদের ইশকে রসুল, আমাদের ধৈর্য, আমাদের আদব, এগুলো দেখে সিদ্ধান্ত কি করছেন, নিচ্ছেন কাকে আমার নবী শাফাত করবেন। এই রসুল পাকের রওজা শরীফে সকলে একবার সালাম দেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে সালাম জানাই সারা পৃথিবীর জমিনে যত আম্বিয়ে কেরাম, আউলিয়ে কেরাম মাটির নিচে বিশ্রাম করছেন, রেস্ট করছেন, আরাম করছেন, অপেক্ষায় আছেন। হাসরের ময়দানে সব আশিক রাসূল এক ঝাঁক পাখির মতো নবীর গোলাম সার্টিফিকেট নিয়ে জান্নাতে চলে যাবেন। জান্নাতে যেতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ মোবারক লাগবে। ওই নবী পাকের উম্মত আমরা, আল্লাহর বান্দা, নবীর উম্মত আমরা। আল্লাহ হলো এক। আল্লাহ কি? ওয়াহদাহু লা শারীক, ওনার কোনো শরীক নেই। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহর নবী হলো প্রেরিত। নবীজি হলো কি? প্রেরিত। রাসূল শব্দের অর্থ কি? প্রেরিত। নবী শব্দের অর্থ কি? না, নবী শব্দের অর্থ হলো সংবাদ প্রদানকারী। কোন সংবাদ? আপনি যে গায়েবের প্রতি ঈমান এনেছেন, ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা বিল, যে গায়েবের উপরে আপনি বিশ্বাস এনেছেন, আমার নবী সেই গায়েবে বিশ্বাস আনে নাই। কেন? একটা হলো প্রমাণ আর একটা হলো ঈমান। আগামীকাল সকাল বেলায় পূর্ব আকাশে সূর্য উঠবে, এটা আমরা বিশ্বাস করেছি। সকাল হলে সূর্য উঠবে, এটার নাম হলো ঈমান। সকাল হয়েছে, সূর্য উঠে গেছে, সূর্য দেখে ফেলেছি, আর এখন আর ঈমান সূর্যের উপরে এখন আর ঈমান নাই। এখন এসছে কি? প্রমাণ। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আপনি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন, এটা হলো আপনার ঈমান। আমার নবী দেখে ফেলেছেন। আপনি আখিরাত দেখেননি, আমার নবী দেখেছেন। আপনি কবরের আযাব দেখেননি, আমার নবী দেখেছেন। আপনি না দেখে শয়তানকে গালাগালি করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিন্তু শয়তানকে দেখেননি। না দেখে ঈমান এনে গালাগালি করছেন, কিন্তু আমার নবী দেখেছেন। আপনি ফেরেশতা দেখেননি, আমার নবী দেখেছেন। জিবরাইল কি নবীর সামনে আসেন নাই? নবী দেখেছেন কিনা? আমার নবী দেখেছেন। মাটির নিচে কি আছে, কি হচ্ছে, আপনি কি দেখেন? আমার নবী দেখেছেন। আসমানের উপরে কি আছে, কি হচ্ছে, আপনি দেখেছেন? আমার নবী দেখেছেন। ততএব আমার নবী, আপনি হলেন ঈমানদার, আমার নবী হলো ঈমান। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর উপরে আপনি কি করেছেন? এগুলো মেনেছেন, বিশ্বাস করেছেন, আপনি মুসলমান। আমার নবীজি হলো ইসলাম। নবীজি কি? যে মানে সে মুসলমান। নবীজি ঈমান, যে মানে সে মুমিন। নবীজি আল্লাহর রাসূল হলো আমাদের জন্য। আমরা নবীজিকে অনুসরণ করছি, করতেছি এবং করব। হুকুম কার? হুকুম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর অনুগত হও, নবীজির অনুসরণ, ওয়া উলিল আমরি,
ওয়া উলিল আমর মিনকুম, তোমাদের মধ্যে যারা নির্দেশ দান করে, মানে নায়েবে রাসূল, তাদেরকে মানো। নায়েবে রাসূল কাকে বলে? নওয়াবের সাথে যার সম্পর্ক তাকে নায়েব বলে। নওয়াব হলো রাহমাতুল লিল আলেমরা হলো নায়েব। এই নওয়াবের সাথে যার সম্পর্ক সে কি হয়? নায়েব হয়। এই কালবের মধ্যে দুই প্রকার ইলম থাকলে নায়েবে রাসূল হয়। কালবের মধ্যে দুই প্রকার ইলম থাকলে কি হয়? নায়েবে রাসূল হয়। এই দুই প্রকার ইলমের নাম কি? কষ্ট পাচ্ছেন? সরে একটু বলে যাব, কথাগুলো বলতেছি, কষ্ট পাচ্ছেন? দুই প্রকার ইলমের নাম হলো, একটি ইলমের নাম হলো ইলমে যাহির, আর একটি ইলমের নাম হলো ইলমে বাতিন। স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসা, ভার্সিটি, সেই ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত, সেই নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত, সেই 1 থেকে মাস্টার্স পর্যন্ত, বিসিএস পর্যন্ত যত জ্ঞান অর্জন করলেন, এইটা হলো ইলমে জাহিরি। হাফেজ হলেন, এটা জাহিরি ইলম। কি হলেন? মুফাসসির হলেন, মুফাসসির হলেন, কোরআন শরীফের মুফাসসির হলেন, এটা জাহিরি ইলম। আপনি হাদিসের বিশারদ হলেন, মুহাদ্দিস হলেন, শাইখুল হাদিস হলেন, এটা ইলমে জাহির। কোন কোন মানুষের, আমাদের দেশে বহু পীর মাশায়েখ রয়েছেন, কোন কোন লোক ওলি কিন্তু আলেম না। কোন কোন মানুষ কি ওলি কিন্তু আলেম না। কোন কোন মানুষ আলেম তবে ওলি না। আর এমন কিছু আলেম আছে তারা আলেমও এবং ওলিও। এমন কিছু আলেম আছে যাদের সিনার মধ্যে ইলমে জাহিরও আছেন, ইলমে বাতিনও আছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। দুই ধরনের ইলম যার কালাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ওই ব্যক্তি শুধু কোরআন হাদিস পড়ার পাশাপাশি কি করেন? ইলমে লাদুনি, ইলমে তাসাউফের আমলের কারণে সে শুধু আল্লাহর জিকির করে না, সে আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহর সঙ্গে তার কি হয়ে যায়? ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে কি করেন? মকবুল বান্দা হিসেবে কবুল করেন। ইলম দুই প্রকার, ইলমে যাহির, ইলমে বাতিন। ইলমে যাহির পাওয়া যায় কলেজে, ইলমে যাহির পাওয়া যায় মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় পাওয়া যায়, আলিয়া মাদ্রাসায় পাওয়া যায়, দর্শে নিজামিতে পাওয়া যায়, মক্তবে পাওয়া যায়, মকসুদুল মুমিনিন কিতাবে পাওয়া যায়, আমালে নাজাত কিতাবে পাওয়া যায়। আর ইলমে বাতিন পাওয়া যায় এমন একটা স্কুলে, এই স্কুলের মধ্যে কি খাতা লাগে না, কলম লাগে না, খাতা লাগে না, কলম লাগে না, ড্রেস লাগে না, ক্যাশ লাগে না, ভর্তির ফিস লাগে না, ফর্ম ফিল আপ করা লাগে না, আইডি কার্ড লাগে না, ছবি লাগে না, শুধু একটা জিনিস লাগে, সেটার নাম হলো প্রেম। কি লাগে? প্রেম। কি লাগে বলেন? কি লাগে? প্রেম। এই প্রেম, ইশক, মোহাব্বত, তাজিম, আদব, এগুলো দিয়ে ওই স্কুলে পাস করা যায়। স্কুলটার নাম হলো মুর্শিদের দরবার। কার দরবার? মুর্শিদের দরবার। কার দরবার? মুর্শিদের দরবার। ওই কামেল ওলি আল্লাহর দরবারে গেলে ইলমে জাহিরের পাশাপাশি ইলমে বাতিনও হাসিল হয়, শিখা যায়। যেই ইলম হাসিল করলে মানুষ ইবাদত করার পেছনে একটা টার্গেট থাকে, বান্দিগি করার পিছনে একটা টার্গেট থাকে, ঈমান আনার পিছনে একটা টার্গেট থাকে। ওই টার্গেটটা হলো জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। মানুষ আল্লাহকে ডাকে কেন? ইবাদত করে কেন? কোরআন তেলাওয়াত করে কেন? নামাজ পড়ে কেন? রোজা রাখে কেন? হজ করে কেন? যাকাত দেয় কেন? কুরবানি করে কেন? মিসওয়াক করে কেন? টুপি পরে কেন? দাড়ি পড়ে দাড়ি রাখে কেন? একটাই উদ্দেশ্য, জান্নাতে যাওয়া। কোথায় বাজে? জান্নাতে যাওয়া।
কিন্তু আরেক দল মানুষ আছে ওরা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না। আমি চাই না দুজক, চাই না বেহেশত, মনিব চাই গো দয়াল তোমারে। আমি চাই না বেহেশত, চাই না দুজক, মাওলা চাই গো মনিব তোমারে। একদল মানুষ ইবাদত করে জান্নাতের জন্য, আরেক দল মানুষ আছে তারা ইবাদত করে জান্নাতের মালিককে পাওয়ার জন্য। পথ কয়টা? আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল্লাহ পাওয়ার অনেক পথ, তবে আমি প্রেমকেই বেছে নিয়েছি। কাকে বেছে নিয়েছি? প্রেমকেই বেছে নিয়েছি। এই প্রেমের বাজারে না গেলে প্রেমের স্বাদ বোঝা, বাতাস না আসলে সাগরে ঢেউ আসে, বাতাস ছাড়া পানিতে ঢেউ, প্রেম না থাকলে ভাব আসে না, ভাব না থাকলে হাল আসে না, ভাব না থাকলে চোখের জলও আসে না। এই প্রেম বহু প্রকার, সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। এই প্রেম 5 প্রকার। কত প্রকার? আপনি আমাকে, আপনার বিবিকে ভালোবাসেন, এটা হলো মধুর প্রেম। কি প্রেম? ছেলে মেয়েকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, এই প্রেমটা হলো শান্ত প্রেম। মুর্শিদকে ভালোবাসেন, এই প্রেমটা হলো দাস্য প্রেম। আপনি কৃতদাস, আপনি গোলাম, আপনি কর্মচারী, আপনার মনিবকে ভালোবাসেন, এটার নাম হলো দাস্য প্রেম। কি প্রেম? বিবিকে ভালোবাসেন, শান্ত প্রেম, এটা কি? মধুর, মধুর। আরেকটা হলো শান্ত, আরেকটা হলো দাস্য, আরেকটা হলো বাৎসল্য। এলাকার সবাই, এলাকার অনেক মানুষ, আত্মীয় স্বজন সহ অনেক মানুষ, তাদের অনেকের সঙ্গে বন্ধুত্ব, ভালোবাসা, এটার নাম হলো বাৎসল্য। সমাজ, জাতি, আত্মীয় স্বজন, এদের প্রতি ভালোবাসা আছে, এটার নাম হলো কি? বাৎসল্য। আরেকটার নাম হলো সূক্ষ্ম প্রেম, ওইটা হলো মাওলার জন্য। ওই প্রেম, আপনারা অন্যদিকে আমার কথাগুলো নিয়েন না। অনেকে প্রেম করে শেক খায়। কি খায়? শেক খাইলে তার জীবনে অনেক অভিজ্ঞতা হয়। মানুষ দুনিয়া থেকে প্রেম করে শেক খাইতে খাইতে একদিন শেষ পর্যন্ত সব ভালোবাসার মাঝে কি করে ঢিল মেরে সে চলে যায় মাওলার প্রেমী। কার প্রেমী? মাওলার প্রেমী। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মাওলার প্রেমী মানুষ কখন যায় দেখেন? একটা ধাক্কা খাইতে হয়। কি খাইতে হয়? ধাক্কা না খাইলে সহজে মানুষ মাওলার প্রেমে যায় না। ওইটার ভিতরে ডুবে থাকে। কোনটার ভিতরে? ছেলের প্রেম, মেয়ের প্রেম, নাতির প্রেম, নাতিনের প্রেম, বিবির প্রেম, বন্ধুর প্রেম, আত্মীয় স্বজনের প্রেম, বন্ধুত্বের প্রেম, মা বাবার ভালোবাসার, এই সমস্ত প্রেমের মধ্যে মানুষ মজে থাকে। কখনো ধাক্কা খাইলে মাওলার প্রেমে গিয়ে পড়া যায়। ঠিক কিনা বাজান? হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 50 বছর পর্যন্ত রিয়াজত সাধনা করার পরে, 50 বছর গোলামি করার পরে মুরিদ হওয়ার অনুমতি পেলেন। মুরিদ হওয়ার অনুমতি পেলেন হযরতে কার কাছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির হাতে। কুতুবউদ্দিন সবাই জানে, এই দেশে, আমাদের এলাকায়, আমাদের দেশে অনেকেই জানে শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহির মুর্শিদ ছিলেন বোয়ালি কলন্দর। না, এটা সঠিক না। উনি সেখানে কিছুদিন দীক্ষা নিয়েছিলেন। বোয়ালি কলন্দর রহমতুল্লাহ আলাইহির আদেশে তিনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দরবারে গিয়ে মুরিদ হয়েছেন। বায়াত গ্রহণ করলেন। 14 বছর বায়াত হওয়ার জন্য 14 বছর পর্যন্ত গোলামি করলেন। গোলামি করার পরে বায়াত হয়ে রওনা দিলেন, বাড়িতে যাবেন। বাড়িতে যাবেন, এমন সময় রাস্তার মধ্যে কি করলো? ডাকাত আক্রমণ করলো। ওনার কাছে কিছুই নেই, পোশাক ছাড়া, শরীরে গোস্তই তো নাই, না খাইতে না খাইতে কঙ্কাল হয়ে গেছে। ডাকাত ধরলেন। ডাকাতে ধরার পর ডাকাত যদি কোনো কিছু নাও নেই, অনেক সময় না নিলেও আটকিয়ে রাখে।
কেন আটকে রাখে? সামনে গিয়ে অনেককে বলে ফেলবে সামনে ডাকাত আছে, তোমরা যেও না, তো তার ব্যবসা লস হবে, এই জন্য ডাকাত আটকে রাখে। বুঝতে পেরেছেন? তো হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি যাচ্ছেন, ডাকাতে ধরলেন। ডাকাতে ধরার পর বলে, বাবা আমার কাছে তো কিছুই নেই, দেখো আমাকে ভালো করে কি করো, তল্লাশি করো, ভালো করে আমাকে তুমি সার্চ করো, তুমি কি করো চেক করে দেখো, আমার কাছে যদি কিছু পাও নিয়ে যাও। ভালো করে চেক করলেন, ভালো করে কি তদন্ত করে দেখে আসলে ওনার কাছে কিছুই নেই। বলল, তুমি সামনে গিয়ে অনেককে বলে দিবা, এই জন্য তোমাকে আমি যতক্ষণ এখানে থাকি তোমাকে বসে থাকতে হবে। শেখ ফরিদ বলল, আমি তোমার কাছে বসলাম, সমস্যা নেই, অসুবিধা নেই, বসবো, যেহেতু আমার কাছে কিছু নাই আর তোমার যেহেতু সমস্যা হবে মনে করো, ঠিক আছে আমি বসে থাকবো। পট করে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, তোমার নাম কি? বলল, বাবা তুমি কি এই ডাকাতি করে জীবন চালাও? বলে, হ্যাঁ। আচ্ছা তোমার ঘরে কে কে আছে? আমার মা আছে। আর কে? আমার বিবি আছে। আর কে? বলে, আমার একটা মেয়ে আছে, ছেলেও আছে। এই পয়সাগুলো নিয়ে কাকে খাওয়াও? বলে, আমার পরিবার বর্গকে। আমার বিবিকে আমি যত স্বর্ণ দিয়েছি এত স্বর্ণ কেউ দিতে পারেনি। আমার সন্তানদেরকে আমি যত ভালো ভালো জিনিসপত্র দিয়ে আমি লালন পালন করছি এতটুকু আমার মতো কেউ পারেনি। উনি হাসলেন। বলে, তুমি হাসছো কেন? তুমি যে ডাকাতি করছো এই ডাকাতি কি পুণ্য না পাপ? এটা পাপ। তুমি কি এটা জানো? বলে, হ্যাঁ। আচ্ছা একটা কাজ করো, তোমাকে একটা ইন্টারভিউ দিচ্ছি, তুমি মনে করো না আমি পালিয়ে যাওয়ার জন্য কোনো চালাকি করছি, যদি মনে করো আগে আমাকে বাঁধো গাছের সঙ্গে। কি? বাড়ির মধ্যে যাও, যাইয়া মা বিবি ছেলে মেয়ে সবাইকে একজন একজন করে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে ডাকাতি করে এনে তোমাদেরকে লালন পালন করলাম, খাওয়াইলাম, আমি তোমাদেরকে ভালো ভালো জিনিসগুলো তোমাদেরকে এনে দিচ্ছি এবং তোমাদের ভরণ পোষণ উত্তম ভাবে দিচ্ছি, আমি ডাকাতি করে আনছি তোমরা জানো, কিন্তু তোমাদের কাছে একটি প্রশ্ন, একজন একজন করে জিজ্ঞেস করো, আমি যে গুনাহ করছি এই গুনাহের ভাগ তোমরা নিতে রাজি আছো কিনা? বলে, না। তুমি এই ভাবতাবাজি করো না, তুমি বাড়ি চলে যাওয়ার জন্য। কয়, না সত্যি বলছি, জীবনে তো অনেক কষ্ট করেছি ওদের জন্য, আজকে একটু পরীক্ষা করো না, সত্যি বলছি আমি যাব না, আমাকে একটু বাঁধো তুমি। বলে, যাবে না তো? কয়, না। তাইলে তুমি আমাকে নিয়ে টেনশন করবে, একটু আমাকে বাঁধো, আমাকে বেঁধে রাখো গাছের সঙ্গে। বলার পরে উনি কি করলেন, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এইভাবে গাছের সঙ্গে বাঁধছে, পা বাঁধছে, হাতের বাহু পর্যন্ত হাতগুলো বাঁধছে, বাহু পর্যন্ত গাছের সঙ্গে দাঁড় করে আরেকটা বাঁধিল, দিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়ির মধ্যে যাইয়া এক নম্বরে প্রথম মাকে ডাকলেন, মা, মা গো, আমি সারা জীবন তোমাকে ডাকাতি করে সুন্দর সুন্দর শাড়ি দিলাম, সুন্দর সুন্দর গহনা কিনে দিলাম, ভালো ভালো সুন্দর সুন্দর তোমাকে চুড়ি কিনে দিলাম, জুতা কিনে দিলাম, সুন্দর সুন্দর কাপড় চোপড় তোমাকে কিনে দিলাম, কোনোদিন তোমার কাছে কোনো কিছুই চাইনি, আজকে তোমার সঙ্গে একটু আলোচনা করব। মা বলেন, বাবা তুমি মন খুলে কথা বলো। সন্তান বলল, মা আমি তোমাকে যে ডাকাতি করাইয়া আমি তোমাকে জিনিসপত্রগুলো কিনে দিলাম, ভালো ভালো খাবার খাওয়াইলাম, মা তোমার কাছে জানতে চাই হাসরের ময়দানে তুমি আমার পাপের ভাগগুলো নিবে কিনা? মা বলে, না আমি তোমার পাপের ভাগ নেব না। রাগ করলেন, অভিশাপ দিয়ে বললেন, যাদের সন্তান ডাকাতি করে না তারা কি খায় না? তোমাকে কে বলেছে আমাকে ডাকাতি করে খাওয়ার জন্য? আমি তোমার প্রতি বিরক্ত, আমি তোমার প্রতি অসন্তুষ্ট। খাওয়ার পরে মা কি বলল? বিরক্ত এবং অসন্তুষ্ট, বিরক্ত এবং অসন্তুষ্ট। রেজাল্ট পেয়ে গেল। বললো, আমার পাপের ভাগ তুমি নিবে না? কয়, না আমি নেব না, আমি তোমার প্রতি বিরক্ত এবং সন্তুষ্ট। এই পাপের টাকা খাওয়াইয়া আমাদেরকে জাহান্নামী বানাচ্ছ, আমরা তোমার সঙ্গে ভয়ে কিছু বলি না, কারণ তোমার মেজাজ আচরণ খুব খারাপ।
তোমার ব্যবহার খুব খারাপ, ভয়ে কিছু বলি না। এজন্য কারণ তুমি তো আর মানুষ হইছো না, খুন করতে করতে তুমি কি হয়ে গেছো, তুমি একবারে অমানুষ হয়ে গেছো। তুমি যাকে পাও তাকে খুন করো। তুমি তুমি খুন করতে 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 তুমি ৯৯টা খুন করেছো। নাউজুবিল্লাহ বলতে হবে। মা থেকে উঠে গেলেন, বিবির কাছে। বিবির কাছে যাইয়া ঘরের দরজা বন্ধ করে দিলেন, কামরার দরজা বন্ধ করে দিয়ে কই, বিবি তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে ছাড়া আমি একটি রাত কোথাও গিয়ে আমার ভালো লাগে না, তোমাকে ছাড়া রাতের বেলায় আমি কোথাও থাকতে পারি না। ও বিবি তোমার জন্য কত গহনা কিনে দিলাম, শাড়ি কিনে দিলাম, এই দেশে তোমার মতো দামি শাড়ি এখনো কেউ আমার মতো কেউ পরাতে পারেনি। সুন্দর জুতা কিনে দিলাম তোমাকে, আমি অনেক গহনা কিনে দিলাম, এত গহনা আমাদের দেশে কোনো কারণেই। তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে অনেক গহনাগুলো কিনে দিলাম। তোমার কাছে জানতে চাই বিবি, তুমি আমাকে সত্যি করে মন থেকে বলো, কোনো ছলনা করো না। আমি ডাকাতি করি, খাওয়াই, এই জন্য আমার গুনাহ হচ্ছে, এই পাপের ভাগ তুমি আমার আমার কাছ থেকে নিবি কিনা গো বিবি? বিবি রাগ করে মার মতো সেই বিবি বলে, মা যেমনি করে রাগ করে বলেছিলেন এই বিবিও এমনি করে রাগ করে বলে, না না না, আমি কোনো অবস্থায় তোমার গুনাহ নেব না। তোমার এই গুনাহের ইনকামের হারাম রিজিক খাওয়ার কারণে আল্লাহর দরবারে রাতের বেলায় গোপনে গোপনে কান্দি। আল্লাহ গো নিরুপায় একজন খুনি স্বামী, একজন জালিম স্বামী, খুনি স্বামীর সংসার করি, মেজাজ খুব খারাপ, কথায় কথায় মানুষ খুন করে, তাকে কিছু বললে আমাকেও খুন করবে, আমি নিরুপায় গো আল্লাহ, ওই হারাম রিজিক এনে খাওয়ায় আমাকে ক্ষমা করে দাও বলে রাতে কান্দি। ফজরের নামাজ পড়ে সিজদায় পড়ে কোরআন তেলাওয়াত করি, আল্লাহর দরবারে ক্ষমা চাই, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত করে দাও, আর আমার স্বামীর সেই হারামের টাকার কারণে তুমি আমি নারীর প্রতি তুমি বেজার হইও না। ফেরাউনের বিবির নাম কি? ভালো না খারাপ? ভালো না খারাপ? ফেরাউন ভালো না খারাপ? ফেরাউন খারাপ। আসিয়া কি? মা আসিয়া জান্নাতের মেহমান। আরে ফেরাউনের বিবি জান্নাতের মেহমান, সুবহানাল্লাহ বলেন না। স্বামী ডাকাত হলে কি হইছে? বিবিটা ধার্মিক। বিবি রাগ দিয়ে কই, স্বামী কোনদিন আপনার কাছে কোনো জিনিস চাইনি, আপনি এতক্ষণ বললেন আমাকে নাকি ভালোবাসেন, আমি আপনাকে, বিবি একটু কৌশল করলেন, আমি আপনাকে ছেড়ে চলে যাব বাবার বাড়িতে। কই কেন? যদি আপনি ডাকাতি বন্ধ না করেন। স্বামী চোখগুলো বন্ধ করে উপরের দিকে তাকিয়ে কলিজার ভিতরে একটা বিরহের বাতাস আসলো। আমি জীবনে বউটারে কত ভালোবাসছি রে, আমি জানি, আমার মন জানে কত ভালোবাসলাম। বিবির জন্য দূরে যায় কোথাও একটি রাত থাকতে পারি না, তাকে এত ভালোবাসি। এক নাম্বার পাইলাম সে আমাকে, আমার কি পেশাকে সে মন থেকে ভালোবাসে না। আমি ডাকাত হওয়ার কারণে সে আমাকে ঘৃণা করে, আর আমি ডাকাত হওয়ার কারণে সে আমি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি। তাহলে বোঝা গেল সবাই আমাকে বয়ে তারা মানে, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। ভালোবাসে বাবা হিসাবে, ভালোবাসে সন্তান হিসাবে, ভালোবাসে স্বামী হিসাবে, পেশার কারণে আমাকে ঘৃণা করতে তারা বাধ্য। হায় রে, কারে খাওয়াইলাম, কাকে খাওয়ানোর জন্য এত পরিশ্রম করে রিস্ক নিয়ে এত খুন করে অপরাধ করলাম। আমি তো আসলে ভুল দিকে রওনা হয়েছি। বিবির পালা শেষ, এবার গেল মেয়ের কাছে। মেয়ে গো, মা গো, তোমার কাছে জানতে চাই গো মা। বলেন বাবা। মা তুমি কি জানো আমি কি করে তোমাদেরকে খাওয়াই? জানি। এই গহনা পাতি তোমাদেরকে এই সমাজের মধ্যে, দেশের মধ্যে তোমাদের মতো ভালো পোশাক, খাবার দাবার এইগুলো কেউ করতে পারে না। তার উৎস কি তুমি জানো কিনা গো মা? বলে জানি, তুমি একজন ঘৃণিত একজন ডাকাত। রেজাল্ট পেয়ে গেছে, তুমি ঘৃণিত একজন ডাকাত। স্কুলে তোমার জন্য মুখ দেখাইতে পারি না, ডাকাতের মেয়ে বলে বাড়িতে এসে লজ্জা আর ভয়ে বলি না, কারণ তুমি মেরে ফেলবা। তুমি তো ৯৯টা খুন করেছ,
তুমি তো 99টা খুন করেছ, তোমার কাছে কিভাবে বলবো তুমি ডাকাত বাবা? বয়ে তো বলি না, লজ্জা হয় তোমাকে বাবা পরিচয় দিতে। কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল বাবার। হায়রে কি করছি আমি। এবার মেয়ের পালা শেষ, চলে গেল ছেলের কাছে। মোবাইলটা বন্ধ করে দাও। মেয়ের পালা শেষ, গেল ছেলের কাছে, যে বলার সঙ্গে সঙ্গে ছেলে দুই চোখের পানি ছেড়ে দিচ্ছে। ছেলে কয় বাবা আমার বড় লজ্জা হয়, সমাজের মধ্যে মানুষ আমাদেরকে ভয় পায়, সমাজের মধ্যে আমাদেরকে মানুষ ভয় পায়, ইজ্জত দেয় না। এটা কি সন্ত্রাস হিসাবে আমাদেরকে ভয় পায়। একদিন আমি জানি সারা জীবন আমাকে, তুমি যেদিন থাকবে না সেদিন আমাকে অমুক ডাকাতের ছেলে বলে মানুষ পরিচয় দিবে। আমার মানুষ পরিচয়টা বলবে অমুক ডাকাতের ছেলে অমুক। আমি যদিও ভালো হই, আমিও যদি কি হয়ে যাই, ভালো মানুষ হই, কিন্তু লাভ নাই। জীবনটা বড় কষ্টের জীবন বাবা। আমি জানি সারা জীবন ডাকাতের বাপ, ডাকাতের ছেলের পরিচয় নিয়ে আমাকে দুনিয়ায় বাঁচতে হবে। এর চেয়ে কষ্ট জীবনে আর কিছুই আমার নাই। চুপ হয়ে গেলেন বাবা। চুপ হয়ে কানতে কানতে ধীরে ধীরে সেই যে গাছের নিচে বেঁধে রাখলেন, ওই গাছের নিচে তিনি গেলেন। গিয়ে দেখেন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির হাতের মধ্যে রশি নাই, পায়ের মধ্যে রশি নাই, গাছের সঙ্গে রশি নাই। রশিগুলো আলাদা করে রশিগুলো এক পাশে রাখা হয়েছে। আর উনি কি চোখ বন্ধ করে গাছের নিচে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছেন। গিয়ে ডাক দেয় মেহমান, ও পথচারী গো, তুমি চোখ খুলো। চোখ খুলেছে। চোখ খোলার পরে কই তুমি কি আসছো? কই আসছি। তুমি কি এখনো আসো? কই হ্যাঁ আসি তো। তুমি চলে গেলে না কেন? তোমার তো হাতে বান নেই। আমি না মুসলমান, ওয়াদা করেছি। মুসলমান কি ওয়াদা ভঙ্গ করে? আমি তো তোমাকে কথা দিয়েছি যাব না। আমি হাতের রশি খুলেছি, কিন্তু আমার ইমানের রশি তো খুলি নাই। আমি আমার আখলাকের রশি খুলি নাই, আমি আমার ইনসাফের রশি খুলি নাই, আমি আমার আদবের রশি খুলি নাই, আমি আমার আদর্শের রশি খুলি নাই। অতএব আমি যাইতে পারি না। যেহেতু আমি তোমাকে কথা দিয়েছি, আমি যাব না। হাত খুলে দিয়েছে, কিন্তু আমার মনের বাধা কাটেনি। আমি বলেছি তোমাকে যাব না। আর অবাক হয়ে গেলেন, হাত ছাড়ার পরেও মানুষ যায় না। এই মানুষটা এত ভালো, ওকে সে কি করে? কৌতূহল জাগলো। কৌতূহল জাগার পরে কথাগুলো, প্রথম কি ওনাকে আটকিয়ে রাখার সময় কথাগুলো ছিল গরম, এখন কথাগুলো ধীরে ধীরে হচ্ছে ধীরে ধীরে নরম। খারাপ মানুষ যখন ভালো হয় এত ভালো হয়, ভালো মানুষ এত ভালো হয় না। খারাপ মানুষ যখন ভালো হয় বেশি ভালো হয়ে যায়, যত বেশি খারাপ তত বেশি ভালো। এবার কি করলেন? ডেকে জিজ্ঞাসা করে, বাবা তোমার নাম কি? বলো, আমার নাম হলো গঞ্জে শকর ফরিদ উদ্দিন আক্তার। তুমি কোথায় থাকো? বসে বসে জীবনের কাহিনীটা বলল, প্রেমের গল্প, মাওলার প্রেমের গল্প বলল। চোখের পানিগুলো জাল জাল করে পড়ে, আর মুর্শিদের জন্য কান্দে। মুর্শিদের বিরহে চোখের পানিগুলো ঝরে রে। আমার নবী কামলেওয়ালার জন্য চোখের পানি ঝরে, আমার মাওলার জন্য কান্দে। বলে, বাবা তুমি তো চলে যেতে পারতে, কেন গেলে না? বলো না, আমি ওয়াদা ভঙ্গ করব না। এবার হযরত ফরিদ উদ্দিন গঞ্জি শুকুর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে, তুমি কি রেজাল্ট নিয়ে এসেছো? বলে, বাবা রেজাল্ট বড় খারাপ নিয়ে এসেছি। বিবি কি জিজ্ঞেস করলাম, বিবি কয়ে আমাকে ঘৃণার নজরে দেখলো। আজকে বুঝলাম আমি, আমার মা আমাকে ঘৃণার নজরে দেখে, আমার ছেলে মেয়েরা আমাকে ঘৃণার নজরে দেখতো, আগে বুঝতে পারিনি। কেউ আমার গুনাহের ভার কেউ নিচ্ছে না, আমার গুনাহের ভার কেউ নিচ্ছে না, অথচ আমার ইনকাম সবাই খাচ্ছে, আমাকে সবাই ব্যবহার করছে, কিন্তু আমার গুনাহের ভার কেউ নিচ্ছে না। দুনিয়াটা বড় বেঈমান, নিষ্ঠুর, স্বার্থপর। জীবনে কার গোলামি করলাম? কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ,
কেহ তোমার আপন হবে না, যে জন তোমার আপনা সে তো মদিনা, যে জন তোমার আপনা সে তো মদিনা। এবার শেখ মুরিদ বলে, তুমি কি সিদ্ধান্ত নিয়েছ? বলে বাবা তুমি কি মুরিদ করো? কয় হ্যাঁ, খেলাফত পেয়েছি, আমাকে তুমি মুরিদ করো, আমি আর জীবনে ডাকাতি করব না। যেই সমাজের জন্য, যেই শরীরের জন্য, যেই দেশে কি, যেই পরিবারের জন্য, যে আপনজনের জন্য জীবনের রক্তগুলো পানি করলাম, জীবনের কি সবচেয়ে বেশি রিস্ক নিলাম, জীবনের উপর ঝুঁকি নিলাম, নিয়ে কি ইনকামের টাকাগুলো যাদেরকে খাওয়াইলাম, আজকে দেখি তারা আমার আপন না, দুনিয়াতেও আপন না। এখন ভেবে দেখলাম আল্লাহ নবী ছাড়াই আমার আপন আর কেউ নাই। বললো বাবা তুমি কি মুরিদ করো? কয় করি, তোরে করবো না। কি তোমার পাপগুলো তুমি কি করছো? তোমার পাপের রশিটা অনেক বাড়ি। কয় হ্যাঁ বাবা, আমি আমার এই হাত দ্বারা আমি ৯৯টি খুন আমি করেছি, ৯৯টি মানুষ আমি খুন করেছি। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই, অতএব আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বলল এই গাছের নিচে পাশে কি, ওই গাছের পাশাপাশি আরেকটা গাছ রয়েছে, ডেকে এবার ফরিদ উদ্দিন বলল, শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বললেন ওই গাছের নিচে যাইয়া বসো। বসলেন, বসার পরে কয় চক্ষু বন্ধ করে তুমি জিকির করতেই থাকো, যেদিন দেখবা মরা গাছটা নিজে নিজে জিন্দা হয়েছে, মরা গাছের মধ্যে কি নতুন পাতা গজাইছে, সেদিন বুঝবা আল্লাহ তোমার গুনাহ মাফ করছে, মাফ করছে। সেদিন তুমি আমি ঠিকানা দিয়ে গেলাম, এইভাবে এইভাবে যেতে হয় গ্রামের নামেই, বাবার নামেই, আমার নামেই। ওই ওই গ্রামের মধ্যে যাইয়া তুমি আমাকে খোঁজ করবে, যেদিন মরা গাছ জিন্দা হয়ে যাবে, আর যেদিন মরা গাছের মধ্যে কি পাতা গজাবে, ওই দিন আমি তোমাকে নিজের হাতে মুরিদ করব। বাবা মানছি, যাও, অপরাধ যেহেতু করে ফেলেছি, মেরে ফেলেছি, যাও তুমি যাও বাবা। এগিয়ে দিলেন হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। হুজুর শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির দিকে যাচ্ছেন, উনি ওনাকে বিদায় দিয়ে গাছের নিচে চোখ বন্ধ করে বসে গেলেন। ওযু করে চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ 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 জিকির শুরু করে দিল। জিকির করতে 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 মুখে দিয়ে ফেনা আসে, জিকির আর বন্ধ করে না। এমনি করে একদিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, একদিন দুই দিন করতে করতে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, যাইতে যাইতে 12 বছর কেটে গেল। ওই সুরের জায়গায় সুরি রয়েছে, সারা দেশে রাগ পড়েছে, সে এখন আর ডাকাতি। আল্লাহর জিকিরের মধ্যে চক্ষু বন্ধ করে বসে গেল। জিকিরের মধ্যে বসে যাওয়ার পর দুনিয়ার কোনো খেয়াল নাই, খাবার খবর নাই, ঘুমের খবর নাই, ঘুমের খবর নাই, খাবারের খবর নেই, প্রস্রাবে ধরে না, পায়খানা ধরে না, খাবার খায় না, ঘুমায় না, এক কি এক ধারে তিনি আল্লাহ আল্লাহ জিকিরকে আল্লাহ জিকিরকে সঙ্গী বানাইয়া বসে গেলেন। 12 বছর হলো। কয় বছর? 12 বছর হওয়ার পরে ওই ব্যক্তি চাঁদনি রাত, পূর্ণিমার চাঁদের রাত, পূর্ণিমার চাঁদের রাত, ওই গাছে, যেই গাছের নিচে বসে তিনি আল্লাহ আল্লাহ জিকির করছেন, গাছের কাছাকাছি অল্প একটু দূরে একটি গুরুস্থান রয়েছে, কবরস্থান, কবরস্থান রয়েছে, গুরুস্থান রয়েছে। গুরুস্থানের ভিতরে আজকে দিনের বেলায় একটি মানুষ মারা গিয়েছিল, তাকে মাটি দেওয়া হয়েছে। পাশের গ্রামের একটি মেয়ে মারা গেছে, অল্প বয়স্কা একটি মেয়ে মারা গেল, মেয়েটাকে সেদিন কবরের মধ্যে দাফন করা হলো। আর যে মেয়েটা মারা গিয়েছে দাফন করা হলো, ওই মেয়েটার প্রেমে পাগল ছিল একটি যুবক ছেলে। যুবক ছেলেটি ওই মেয়েটার প্রতি খুব আসক্ত ছিল। মেয়েটাকে কি করার জন্য, মেয়েটার চরিত্র নষ্ট করার জন্য, মেয়েটার সাথে কি করার জন্য, খারাপ কাজ করার জন্য বারবার থেকে চেষ্টা করেছে এবং
বিভিন্নভাবে বুঝিয়েছেন, বিভিন্নভাবে বুঝিয়েছেন, বিভিন্নভাবে প্রস্তাব করেছেন, বিভিন্ন সময় তাকে অনেক কি করেছেন, বিরক্ত করেছেন। চরিত্র নষ্ট করার মতো কাজ করার জন্য মেয়েটা আল্লাহর ভয় দেখিয়ে, আল্লাহর ভয়ে মেয়েটা রাজি হয়নি। বলেছেন আমার চরিত্র হলো, দুনিয়াতে আমার অলংকার হলো নাকফুল, কানের দুল, হাতের চুড়ি, আর আখেরাতে আমার চরিত্র হলো আমার উত্তম চরিত্র। আখেরাতে আমার অলংকার হলো কি? উত্তম চরিত্র। ওই মেয়েটা জান্নাতি, যার গুপ্তাঙ্গ জীবনে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ তার স্বামী ব্যতীত কেউ কোনোদিন দেখেনি। ওই মহিলাটা জান্নাতি মহিলা। এজন্য পর্দার দরকার। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুসগুন জান্নাতে প্রবেশ করিবে না। যারা বেগানা পুরুষের সঙ্গে খারাপ আচরণ চলাফেরা করে, তো মেয়ে দায়ুস হয়, পুরুষ দায়ুস হয় না? পুরুষও দায়ুস। যারা চরিত্রকে নষ্ট করে সেই পুরুষগুলো দায়ুস। এই পুরুষ দায়ুসগণের জন্য রয়েছে ফি নারে জাহান্নাম, জাহান্নামের কঠিন অগ্নি তাদের জন্য নির্ধারিত করে আমার আল্লাহ রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে এই সমস্ত পাপ থেকে ক্ষমা করুক। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, ছেলে একটা যুবক ছেলে, মেয়েটার পাগল ছিল। মেয়েটা ছিল বেশি সুন্দরী। সে মেয়েটার দিকে তার কি ছিল? কুদৃষ্টি ছিল, খারাপ কি করতো, খারাপ প্রস্তাব দিত। মেয়েটা রাজি হয় না আল্লাহর ভয়ে। যখনই খারাপ রাজি প্রস্তাব করত, মেয়েটা ওযু করে তাড়াতাড়ি দেইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কোরআন পড়তো। কোরআন পড়ে আল্লাহর কাছে পানা চেয়ে বলতো, আল্লাহ তুমি আমার চরিত্রকে হেফাজত করার মালিক। আমাকে এক যুবক এমন ভাবে আমার পিছে লেগেছে, তোমার নবীজির খাতিরে, যাকে না বানাইলে কিছু বানাইতে না, সেই নবীর খাতিরে আর তোমার কোরআনের খাতিরে আমি এই অদমাকে তুমি আল্লাহ আমার চরিত্রকে তুমি হেফাজত করো। এই দোয়া করতেন নামাজ পড়ে। এই নামাজের দোয়ার উসিলা আল্লাহ ওই ছেলের আক্রমণ থেকে মেয়েটাকে বহুবার আল্লাহ বাঁচিয়েছেন। মেয়েটা মারা গেলেন। মারা যাওয়ার পরে সেই কবরস্থানে, গুরুস্থানের ভিতরে দাফন করলেন। দাফন করে কি সবাই চলে আসলো, রাত হয়ে গেল। পূর্ণিমা চাঁদের রাত, পূর্ণিমার চাঁদ টিউবলাইটের মতো এলাকাটা সুন্দর কি ফসফসে ফকফকা হয়ে আছে। রাতের বেলায় সেই যুবক ছেলে গিয়ে কবরের মাটিগুলো উল্টিয়ে ফেললেন। নাউজুবিল্লাহ বলেন। যুবক কি করলেন? কবরের মাটি উল্টিয়ে ফেললেন। কবরের মাটিগুলো উল্টিয়ে মেয়ের লাশকে কবর থেকে উঠিয়ে ফেললেন। কাফনের কাপড়টা কি করলেন? টেনে টেনে ছিঁড়ে ফেললেন। কাফনের কাপড় টেনে টেনে ছিঁড়ে বলেন, ও সুন্দরী যুবতী, তুমি আমাকে আল্লাহর ভয় দেখিয়ে দুনিয়াতে অনেক কি করেছো। আল্লাহর ভয় দেখিয়ে তুমি আমাকে আমার আবদার তুমি রক্ষা করোনি। আল্লাহর ভয় দেখাইয়া দেখাইয়া তুমি বেঁচে গিয়েছো। আজকে তোমার লাশ কবরে, আজকে তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আমি তোমার প্রতি এতই আসক্ত, আমি তোমার প্রতি এতই আকৃষ্ট, আজকে কবর থেকে তুলে তোমার লাশকে দর্শন করব। আজকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যাকে রক্ষা করে গো, তাকে কেউ কি করতে পারে না, তাকে কেউ অনিষ্ট ক্ষতি করতে পারে না। ঠিক না বেটি? হ্যাঁ, আল্লাহ পারে কি পারে না? পাহাড়কে দরিয়া করে, দরিয়াকে পাহাড় করে, মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে রাত করতে পারে কি পারে না? রাতকে দিন করতে পারে কি পারে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাকে পুরুষ করতে পারে কি পারে না? পুরুষকে মহিলা করতে পারে কি পারে না? বেয়াদবকে হেদায়েত করতে পারে কিনা? দুশমনের রাসূলকে ঈমানদার বানাতে পারে কি পারে না? অপেক্ষা করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, সুযোগ দিতে হবে। মারামারি করে কাউকে স্বাধীনতা লাভ করা যায় না, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে আনা যায়।
আপনি ভালোবাসা দিয়ে মানুষকে ডাকুন, দেখবেন আপনি বেঈমান ইমানদার হয়ে যাবে আপনার কথায়। আপনি তো কথার আগে রাগ করে ফেলেন, কথার আগে আপনি তাকে রাগ করে তাকে দূরে সরাই দেন, তো আসবে কিভাবে? সে বুঝে না, তাকে বুঝান। তাকে রাগ করে এমন ভাবে হিট করেন মনে হয় যে তাকে আপনি মারবেন, তো সে আসবে কিভাবে? ভালোবাসা দিয়ে বুঝান, ভালোবাসা দিয়ে তাকে কথা বলুন, সে চলে আসবে। এবার বলতেছিলাম, কবর থেকে তুলে মেয়েটাকে যখন কি মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ল, ওই গাছের নিচে বসা সেই ওই পূর্বের ডাকাত বর্তমানে আর ডাকাত বলা চলে না। ওই ডাকাত খাচ্ছ যায় না রে মল্লিক, নচ্ছ যায় না রে দুইলে, শিকার গায়ের গন্ধ যায় না সাবানে মাখাইলে। গুরু গো গুরু, আমার মনের ময়লা যাবে কে মনে, গুরু আমার মনের ময়লা যাবে কে মনে। উনি জিকির করতেছেন, কিন্তু ওই যে ছুরিটা দিয়ে মানুষ খুন করতো ওইটা পাশে এখনো আছে। উনি তো আর বাড়ির যায় না এখান থেকে, 12 বছর তো এখানে কাটাই দিছে, খাবারও খায় নাই, ঘুমায়ও নেই, খালি আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দিছে। উনি খুন করেছেন কয়টা? কয়টা করেছেন? 99টা। ছুরিটা রয়ে গেছে, চাকুটা হাতে টান দিয়ে ধরে এবার বলে আল্লাহ আমার আর ওলি হওয়া লাগবে না। ছুরিটা হাতে নিয়ে আল্লাহ আমার আর ওলি হওয়া লাগবে না, গুনাহ মাফও লাগবে না, আমি জাহান্নামেই যাব। 99টা খুন করেছি, আমি জাহান্নামে যাব, আমি জানি আমার আর ওলি হওয়া লাগবে না, গুনাহ মাফও লাগবে না, জান্নাতে যাওয়া লাগবে না, আমার যা কপালে আছে তাই হবে। তবে জীবনে অন্যায় ভাবে 99টা খুন করেছি, আমার চোখের সামনে একটি লাশকে কবর থেকে তুলে দর্শন করবে, এটা আমি মেনে দিতে পারছি না। 99টার সাথে আজকে আরেকটা যোগ করে 100 খুনের আসামি হব, জাহান্নামে নিয়ে যাও, তবু তাকে আমি খুন করব বলে উনি দৌড় দিয়ে গিয়ে মেয়েটাকে তুলে যখন সে বলতেছেন কৌতূহল করে, ওই সুন্দরী, তোরে এখন কে বাঁচাবে? আমি তোকে এখন আমার মনের মতো করে আমি তোকে ধ্বংসন করব। আমি তোকে কি করব? তুই আমাকে আল্লাহর ভয় দেখাইছিস, তোকে আর কেউ বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ আমি বাঁচাবো, তোরে মারমু, ওই মেয়েরে তুই নষ্ট করতে পারবি না। তোরে মেয়েরে ঠিকই বাঁচামু, তোরে কেউ বাঁচাইতে পারবে না। আমার আল্লাহ সামনের চাকা উল্টা ঘুরাইতে পারে কি পারে না? হ্যাঁ, পারে কি পারে না? হায় ওহো। এবার ডাকাত কি করলেন? ছুরিটা নিয়ে ঝাঁপায়া পড়লেন মেয়েটাকে, মেয়েটার উপরে কি খারাপ আচরণ করবে এমন সময় গিয়ে গেরিরার মধ্যে চাপ দিয়ে ধরছে, ইচ্ছা মতো ছুরি দিয়ে এমন ভাবে আঘাত করলেন, কয়েক মিনিটের মধ্যে ছেলেটা মারা গেলেন। ছেলেটাকে মারা গেলেন, ছেলের লাশ পড়ে রক্তাক্ত লাশ। মেয়েটাকে উনি সুন্দর করে আবার কাফনের কাপড়গুলো পরালেন, খবর দিলেন, মাটি দিলেন, উজু করলেন, কবরের পারে দোয়া করলেন, আল্লাহ এই মেয়েটাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে জাহান্নামে দিও, কিন্তু এই মেয়েটার লাশকে নগ্ন অবস্থায় দেখার কারণে তুমি তার প্রতি তার আমলনামা যেন নষ্ট না হয়, মেয়েটাকে তুমি মাফ করে দাও। যদিও মেয়েটার দোষ নাই, তবু ক্ষমা চাইলাম আল্লাহ বলে তিনি আমিন বলে চোখ খুললেন, খুলে সামনের দিকে চলে গেলেন। ওই গাছের নিচে, গাছের নিচে গিয়ে দেখেন মরা গাছটা জিন্দা হয়ে গেছে, প্রতিটি ডালে ডালে নতুন করে সবুজ পাতা জন্ম হয়ে গেছে। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, বান্দা 99টা খুনের কারণে তুমি ছিলা কি একজন সন্ত্রাসী জাহান্নামী, এবং তুমি কি দাগী সন্ত্রাসী জাহান্নামী এবং জাহান্নামী পাপী। আজকে একজন জালিমকে খুন করে 100 নাম্বার খুনের কারণে, আজকের খুনের কারণে তুমি হয়ে গেছো ওলি। আমি এই মেয়েটাকে রক্ষা করে ছেলেটাকে খুন করার কারণে আজকে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম।
এবার কি গোনা মাফ হয়ে গেছে, আর বাড়িতে যায় না, রওনা দিছে সেই কোথায়, ওই শেখ ফরিদের বাড়িতে। হ্যাঁ, ওরে কেহ করে বেচা কিনা, কেহ কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজার, ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। বাজারেরও শক্ত বিচার, শোনো রে ভাই সব দোকানদার, প্রাণ হারাবে মার খাইবে নিবে নিলাম করে। জালালউদ্দিন তহবিল মারা পুঁজি নিল চুরি, সেই তালাশে জালালউদ্দিন, সেই তালাশে জালালউদ্দিন গিয়েছিল হাওলাপুরে, ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। কেহ করে বেচা কিনা, কেহ করে বেচা কিনা, কেহ কান্দে, রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। ওই মেয়েটা কি করলো বাঁচানোর পর, আল্লাহ কে তোর গুনাহ কি করেছি। ওই যে খুনিটা, ওনার নাম হলো নিজামউদ্দিন কোনউদ্দিন, কিন্তু এটা নিজামউদ্দিন আউলিয়া না। আমাদের দেশে একটা ভুল ওয়াজ আছে যে নিজামউদ্দিন আউলিয়া ৯৯টা খুন করছে, খুন করে ওলি হইছে। যেই নিজামউদ্দিন এই ৯৯টা খুন করে ওলি হইছে, ওই নিজামউদ্দিন আর দিল্লির নিজামউদ্দিন একজন না, ওটা আরেক নিজামউদ্দিন। দিল্লির নিজামউদ্দিনের ইতিহাস আপনারা পরে দেখবেন, উনি আগে থেকেই ওলি। উনি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খলিফা, কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খলিফা। খাজা গরিবে নওয়াজের প্রধান খলিফা হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির খলিফা হলেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া। উনি মায়ের গর্ভ থেকে ওলি। আর একটা কথা বলবো, বাংলাদেশে শাহজালাল বাবা আসছেনি, ইসলাম প্রচার করছেনি। এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটা কারামত কি আপনারা জানেন? উনি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছে। এই জায়নামাজটা কে দিল, কোথায় থেকে আনলো, কবে পাইছে? এক নাম্বার। দুই নাম্বার হলো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে কবুতর আসেনি। জীবনে কেউ গেছেন ধান খাওয়াইছেন? কবুতরকে ধান খাওয়াইছেন কেন? আপনাদের দেশে কবুতর নাই তো ওইখানে খাওয়াইছেন কেন? আয় হায়, আমার নবীর পাগলের হওয়া। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি বাংলাদেশে নয়, ইন্ডিয়ায়ও নয়, পাকিস্তানে নয়, ইরাকে নয়, ইরানে নয়, সৌদি আরবে। আরব দেশের মধ্যে একটি দেশ আছে যেটার নাম হলো ইয়ামেন। ইয়ামন দেশ থেকে, ইয়ামানি মানে ইয়ামনে বাড়ি, ইয়ামেন থেকে বাংলাদেশে আসার কি ঘটনাটা অনেক বড়, সেদিকে আজকে যাব না ভাইয়েরা আমার। সেই ইয়ামান থেকে বাংলাদেশে আসার পথে উনি দীর্ঘ অনেক দিন পর্যন্ত দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে ছিলেন। নিজামউদ্দিন আউলিয়া যেই নামাজ, নামাজের মধ্যে নামাজ পড়তেন, নিজামউদ্দিন আউলিয়া যেই যায় নামাজের মধ্যে নামাজ পড়তেন, ওই যায় নামাজটা হযরত শাহজালালকে দিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত শাহজালালকে যেই যায় নামাজটা দিয়ে সুরমা নদী পাড়ি দিয়েছেন, ওই যায় নামাজটা দিয়েছেন নিজামউদ্দিন আউলিয়া। বলছে এটার মধ্যে তুমি নামাজ পড়ো। নিজামউদ্দিন আউলিয়া এটার মধ্যে নিয়মিত নামাজ পড়তেন। ওই নিজামউদ্দিন আউলিয়ার যায় নামাজটার মধ্যে বিসমিল্লাহ বলে যখন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখন যায় নামাজে বসে গেলেন, পানির স্রোত ভেদ করে ওই যায় নামাজ এই পার থেকে ওই পারে নিয়ে গেল। এই যায় নামাজের মধ্যে শক্তি আছে কি নেই? যায় নামাজের মধ্যে যে শক্তি, এই শক্তি হলো এক নম্বরে আউলির কারামত, দুই নম্বরে আল্লাহকে সেজদা করার সেই হিকমত। বন্ধুরা আমার, আপনারা কি সিলেটের জমিনে গেলে সেই শাহজালালের দরবারে গিয়ে আপনারা কবুতরকে দান খাওয়ান? ওই কবুতর বাংলাদেশের কোনো কবুতর না, গৃহপালিত কবুতর না,
কই খোলামেলা কোনো জায়গা থেকে কি চাষ করা কোনো কবুতর না। ওই কবুতরটা হযরত নিজামউদ্দিন আউলিয়া দিল্লি থেকে সেই দুইটা কবুতর হযরতে আল্লাহর ওলি হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির হাতে দুইটা কবুতর দিয়েছিলেন। একটা কি মকি পুরুষ কবুতর, আর একটা হলো মেয়ে মহিলা কবুতর। দুইটা কবুতর দিয়েছিলেন এই জন্য হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি এবং নিজামউদ্দিন আউলিয়ার কবুতরের মধ্যে কারামত রয়েছে। এই কবুতর কারা হযরতে নিজামউদ্দিন আউলিয়ার হাতের কবুতর, বিদায় এই কবুতর এখনো নির্বংশ হয় না। ওই কবুতরকে যারা মোহাব্বত করে কি দান খাওয়ায়, আল্লাহর ওলিদের আত্মাটা তাদের দিকে খুশি হয়ে যায়। এই কবুতর নিজামউদ্দিন আউলিয়ার কবুতর দিল্লি থেকে আসছে, এটার নাম জালালি কইতর। কি কইতর? জালালি কইতর। এবার আসুন ভাইয়ের আমার, এই জায়নামাজ নিজামউদ্দিন আউলিয়ার নামাজের জানাজা, তাতে বোঝা যায় নিজামউদ্দিন আউলিয়া নামাজি ছিলেন। কি ছিলেন? নিজামউদ্দিন আউলিয়া কি ছিলেন? নামাজি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কি ছিলেন? নামাজি। তাহলে নামাজ পড়ার দরকার আছে কি নেই? আমরা ফকিরি করব নামাজ সহ না নামাজ সারা? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। এবার আসুন বন্ধুরা আমার, ওই নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে যার কি মাজার, উনি হলো কি হযরতে এই গরিব নওয়াজের খলিফা হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খলিফা হলো কি নিজামউদ্দিন আউলিয়ার খলিফা হলো হযরতে আমির খসরু। সুবহানাল্লাহ বলেন। এমনি করে একটি চিশতিয়া তরিকার সিলসিলা আছে, ওই সিলসিলার প্রতিটি ওলি আল্লাহ একটু গরম হালের। কোন হালের? গরম হালের। বন্ধুরা আমার, ওই নিজামউদ্দিন 99টা খুন করে ওলি হয়েছিল, ওই নিজামউদ্দিন আউলিয়া আর দিল্লির নিজামউদ্দিন আউলিয়া একজন নয়। বন্ধুরা আমার, কথা ছিল কি কোথায়? ও বন্ধু, আপনি দুনিয়ার প্রেমে পড়েছেন, নারীর প্রেমে পড়ে বাড়িতে চলে যাচ্ছেন, বাড়ির প্রেমে পড়ে বাড়িতে চলে যাচ্ছেন, পেটের খোরাকের কারণে বাড়িতে চলে যাচ্ছেন, ঘুমের কারণে বাড়িতে চলে যাচ্ছেন, বিবির কারণে বাড়িতে চলে যাচ্ছেন, ছেলে মেয়ের কারণে বাড়িতে চলে যাচ্ছেন, দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ইবাদতকে আপনি কি বোঝা মনে করেছেন? ইবাদত মনে হয় আপনার জন্য একটি মানে ঠিকা কোনো রমে করতেছি আল্লাহর ভয়। একটা হলো ইবাদত কখনো বিরক্ত লাগে না যদি আল্লাহর প্রেমে পড়ে ইবাদত করা হয়। ইবাদত তখনই বিরক্ত মনে হয় আল্লাহর প্রেমে না পড়ে, যখন হুকুম মানার জন্য ইবাদত করা হয় তখন ইবাদত বিরক্ত লাগে, এই ইবাদতটা কবুল হয় না। আল্লাহর প্রেমে পড়ে যদি ইবাদত করা হয়, এই ইবাদতটা কবুল হয়ে যায়। আর আল্লাহর সঙ্গে কিভাবে প্রেম করতে হয় এটা নিজে নিজে শেখা যায় না, এটা শিখতে হলে একজন কামেল ওলি আল্লাহ মুর্শিদের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, আল্লাহর অনুগত হও, নবীর অনুকরণ করো, ওলি আল্লাহদেরকে তোমরা সঠিকভাবে মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তাদেরকে মানো কেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেমন ইজ্জতওয়ালা, আমি আল্লাহ ইজ্জতওয়ালা, আমার নবী ইজ্জতওয়ালা, আমার মুমিনরাও ইজ্জতওয়ালা। সুবহানাল্লাহ বলেন। এজন্য তোমরা মুমিন ইমানদারদেরকে তোমরা কি করো? সম্মান করো, ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেন, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ পাক বলেন কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শেষ, এটা ধরব না এখন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে তাহাদের পথে পরিচালিত করো যাহারা তোমার নিয়ামতের বান্দা ছিল, তাহাদের পথে নহে যাহারা তোমার গজবে পতিত হয়েছিল। তাদের পথে না, যারা গজবে ছিল তাদের পথে চালাও আমাদেরকে, যারা রহমত নিয়ামত প্রাপ্ত ছিল। তাহলে পূর্ববর্তীদেরকে অনুসরণ করা আল্লাহ শিখিয়েছেন কোরআনে, ঠিক না বেটি? তাহলে পূর্ববর্তীদেরকে আমরা অনুসরণ করব কি করব না?
জোরে বলুন করব কি করব না? কাকে করব? নবীকে। কাকে করব? সাহাবীকে। কাকে করব? তাবেঈকে। কাকে করব? তাবেঈকে। কাকে করব? মুহাজিরদেরকে। কাকে করব? আনসারদেরকে। কাকে করব? আউলিয়া কেরামদেরকে। তারা কিভাবে আল্লাহ পেয়েছেন আমরা শিখবো তাদের কাছ থেকে। অতএব আমরা আমাদের আল্লাহ পাওয়ার পথে হাক্কানি রব্বানি আলেমদেরকে এবং ওলি আল্লাহদেরকে আমরা কি করতে হবে? অনুসরণ করতে। এই আলেম এবং ওলি আল্লাহদের মধ্যে লেবাস দিয়ে ওলি মাপা যায় না। টুপিদারি পাগড়ি মেসওয়াক বাহ্যিক আমল দিয়ে ওলি মাপা যায় না। ওলি মাপতে হলে প্রথম থার্মোমিটারটা হলো ঈমান। দ্বিতীয় থার্মোমিটারটা হলো কি? থার্মোমিটার হলো প্রেম। তার মধ্যে নবীর প্রেম কেমন আছে। 3 নাম্বার থার্মোমিটার হলো 3 নাম্বার পরীক্ষা। ল্যাবের মধ্যে কি ল্যাবের মধ্যে পরীক্ষা করা হয়। 3 নাম্বার পরীক্ষা করবেন তার মধ্যে আদব কতটুকু নবীজির প্রতি। নবী মানে কিন্তু আদব নাই। হ্যাঁ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ বিশ্ব নবী মোহাম্মদ এই কইছে এই কইছে। বেয়াদবের মতো রসুল পাকের শানে কথা বলে আদব নাই। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে প্রেম, 3 নম্বরে আদব। ঈমান, আদব, প্রেম কয়টা হলো? 3টা। আর একটা জিনিস আছে, প্রেমই তো মহব্বত। ঈমান, আদব, প্রেম, আর একটা জিনিস আছে ওটার নাম ধৈর্য। ওটার নাম কি? ধৈর্যশীল ছাড়া আল্লাহকে পাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ধৈর্যশীলদের সঙ্গে আমি আল্লাহ রয়েছি। ধৈর্য যদি না থাকতেন আমার নবী সৌর পর্বতের হেরা পর্বতের গুহায় জবলে নূরের মধ্যে আমার নবী ধ্যান করতে পারতেন? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি পারতেন না, গরিবে নওয়াজ পারতেন না, গৌসে পাক পারতেন না। এমনি করে আমাদের মধ্যে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। তাবলীগের ভাইরা বলে মেহনত, আর আমরা সুন্নিরা বলি নবীর গোলামি, আর তরিকাপন্থীরা বলে রেয়াজত। তরিকাপন্থীরা কি বলে? রেয়াজত। পরিশ্রম করতে হবে, এটার নাম বাংলাতে হলো পরিশ্রম। আল্লাহর পথে পরিশ্রম করো 2 ভাবে। একভাবে হলো টাকা দিয়ে, আরেকভাবে করো দৈহিক ভাবে দান খয়রাতের মাধ্যমে। একভাবে করো, আরেকভাবে করো কি? দৈহিক পরিশ্রম, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো দেহের পরিশ্রমের মাধ্যমে ইবাদত করো। আরেকটি ইবাদত রয়েছে নামাজের চাইতেও বেশি খুশি হয় আল্লাহ এবং আল্লাহর নবী, দান খয়রাতের চাইতেও আল্লাহ এবং আল্লাহর রাসূল বেশি খুশি হয়। ওইটা হলো দাওয়াতি কাজ। কি কাজ? তুমি সুন্নি আরেকজন সুন্নি বানাও, এটা কিন্তু আমরা করি না। তুমি সুন্নি আরেকজন সুন্নি বানাও, তুমি আশিক আরেকজন আশিক বানাও, তুমি প্রেমিক আরেকজন প্রেমিক বানাও, এটা হলো তোমার কাজ। হ্যাঁ, যেমন মেহনত পরিশ্রম কেমন জিনিস দেখেন। হযরতে সাবের পাক রাহমাতুল্লাহ আলাইহি একটি গাছের নিচে দাঁড়িয়ে একটানা 12 বছর কোরআন তেলাওয়াত করেছেন। 12 বছর কোরআন তেলাওয়াত করেছেন। তাই কোরআন তেলাওয়াতের প্রতি তাদের মহব্বত, গুরুত্ব এবং ইজ্জত কতটুকু বেশি ছিল। ওই গাছটা এখনো রয়েছেন। গাছটা কি? ওই গাছ এখনো রয়েছেন। গাছটার নাম হলো ডুমুর গাছ। আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এশিয়া মহাদেশের কোন দেশে এত বড় ডুমুর গাছ এত বড় হইতে আমি দেখিনি। এত মোটা, অনেক উঁচা ডুমুর গাছ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা এই গাছের নিচে দাঁড়াইয়া 12 বছর কোরআন তেলাওয়াত কারণে ডুমুর গাছের ফলকে আমি কি করলাম? বিমারীদের জন্য শেফা হিসেবে দান করলাম। ওই গাছের ডুমুর যেই ব্যক্তি কি করবে, ওই গাছের ডুমুর যেই ব্যক্তি কি করবে, নিয়ত করে শেফার জন্য খাবে, আমি আল্লাহ তার রোগ মুক্তি করে দিব। ওই ডুমুর গাছে এখনো ঝরে ঝরে পড়ে, নিয়ত করে মানুষ খায়, ভালো হয়ে যায়। এই ডুমুর গাছ তো আরো আছে ওই দেশে, ওইটা খাইলে ভালো হয় না কেন? এটার মধ্যে আছে ওলির কারামত। আল্লাহর আছে কুদরত, ওলির আছে কি? কারামত। সুবহানাল্লাহ বলুন। আমার নবী
নবীর পাগলের আওয়াজ ওলি আল্লাহর আল কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, ওলি আল্লাহদের কারামত সত্য। ওলি আল্লাহদের মধ্যে কি তারা যা ব্যবহার করে, ব্যবহারের কি ব্যবহারের জিনিসগুলোর মধ্যে কারামত থাকে। হযরত সাহাবের পাক রাহমাতুল্লাহ আলাইহি নেপাল বর্ডারের কাছে সেই কি উত্তরাঞ্চল প্রদেশের মধ্যে ওই কি কাশ্মীরের বরফ গড়া নদীর পারে সেজার মাজার। উনি কি করলেন? উনি 12 বছর দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলেন। উনি আমার আল্লাহর একজন প্রিয় আশিক ছিলেন, হযরতে সাহাবের পাক রাহমাতুল্লাহ আলাইহি। উনি কেমন একজন আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, যিনি নিজের জানাজা নিজেই পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জানাজা নিজে পড়েছেন। ওরা নিজে মাছা নিজে কাজী, নিজের নৌকায় নিজে মাঝি, ওরে নিজের ভাবে নিজের রাজি মাওলা না রে, নিজের ভাবে নিজে রাজি মাওলা না। নূরের পুতুলা বাবা মাওলানা, আরে মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা মুর্শিদ এই ভুবনে দিতে নাই যার তুলনা রে, এই ভুবনে দিতে নাই যার তুলনা। নূরের পুতুলা বাবা মাওলানা, হরে মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা। উড়িয়া অনন্ত রাজ্য করিতেছেন খেলার কার্য, আমার ভাগ্যে সেবার কার্য হইল না রে, আমার ভাগ্যে সেবার কার্য হইল না। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা। উড়িয়ায় অনন্ত রাজ্য করিতেছ খেলার কার্য, আমার ভাগ্যে সেবার কার্য হইল না রে, আমার ভাগ্যে সেবার কার্য হইল না। নূরের পুতুলা বাবা মাওলানা, মুর্শিদ মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা মুর্শিদ মাওলানা। এই ভুবনে দিতে নাই যার তুলনা রে, এই ভুবনে দিতে নাই যার তুলনা। নূরের পুতুলা বাবা মাওলানা, বাবা মাওলানা মাওলানা মাওলানা, নূরের পুতুলা বাবা মাওলানা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। উনি রিয়াজত কেমন পরিশ্রম জিনিস দেখেন, আর মুর্শিদ কেমন জিনিস দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। উনি কি করলেন? আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। উনি ছিলেন হযরতে যে শেখ ফরিদের কথা বললাম, ওই যে ৯৯টা খুনি, ওনার কি পথ দেখালেন? কি হযরতে শেখ ফরিদের উসিলা আল্লাহ দেখালেন। সেই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির ভাগিনা হলেন সাবের পা। ওনার মার নাম সুফিয়া। মার নাম কি? সুফিয়া। ওনার ভাইয়ের নাম সুফিয়ার ভাইয়ের নাম শেখ ফরিদ। এই শেখ ফরিদের কাছে দিলেন সাহাবের পাককে ছোটবেলায়। বলছে অন্য মাদ্রাসায় যদি দেই তাহলে আমার ছেলে আলেম হবে। কি হবে? আর তোমার মাদ্রাসায় যদি দেই আমার ছেলে আলেম হবে, ওলিও হবে। এরকম মাদ্রাসা বাংলাদেশেও আছে। যেখানে দিলে আলেম হয়, ইমানদার হয়, ওলিও হয়। আবার এমন মাদ্রাসা আছে যেখানে দিলে মা বাপের কবর জিয়ারত করে না। হ্যাঁ, মা বাপের কবর জিয়ারত করে না, ৪০ করবে না, ৭ দিন করবে না, ৫ দিন করবে না, খানা খাবে না,
হাত তুলে দোয়া করবে না, এটি একটারও কি দাঁত নাই, কি নাই, খাইব কি দিয়া দাঁত নাই। এমন মাদ্রাসা দেওয়া থেকে মূর্খ রাখা ভালো, কারণ বেশি হাদিস জেনে শিখি হইব বেয়াদব হবে, নবীর সাথে বেয়াদবি করে। আর যদি কিছু না জানে মনে করবো আমি কোরআন দিকে কিছু জানি না, নবীর সাথে এটা কথা কয়ে কোন গোনা যে নিয়ে চুপ করে বসে থাকবে। এমন বেয়াদব দুশমন ইয়াজিদ মার্কা মৌলবী বানানোর চাইতে তোমার ছেলে মূর্খ রাখো, তো তুমি ঈমান নিয়ে কবরে যাবে। ঠিক কিনা বলো? এখনো পর্যন্ত বাংলাদেশে এমন মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসায় পড়লে ইমানদার হয়, ওলিও হয়। মাদ্রাসা দিতে বুঝা শুনে দিও, খালি আলেম বানানে লেগে সুন্দর সুন্দর কথা শুনে, ভাষা শুনে জি ভাই আসেন ভাই, বসেন ভাই, আমরা এই করছি সে করছি, এগুলো দেখে দেখে ভুলকিত পড়ে যায়ও না। হ্যাঁ, লেখাপড়া করে আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। আবু জাহেলের নাম কি? আবুল হাকাম মানে জ্ঞানীর বাবা, আর আবু জাহেল মানে মূর্খের বাবা। নবী না চিনার কারণে জ্ঞানীর বাবা হয়েছে মূর্খের বাবা। আবু জেহেল হইও না, আবু বকর হও। বেলাল মূর্খ ছিল। বেলাল কি ছিল? মূর্খ। আলা জিব্বাটা ছিল ছোট, কোরআন শরীফের পড়া অশুদ্ধ হইতো, কিন্তু অশুদ্ধ হইতো, স্পষ্ট হতো না। সবাই পড়তেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার। উনি আশহাদু শুদ্ধ করে বলতে পারতেন না, উনি বলতেন আশহাদু। কি বলতেন? আলা জিব্বা ছোট, কি বলতেন? সব সাহাবীরা কি বললো, হুজুর বেলালের আজান হয় না। কি হয় না? বেলালে আজান হয় না, শুদ্ধ হয় না। কি কয়? কয় সে আশহাদু কয়, সে আশহাদু কয়। তুই কি করতে হবে? কয়েকটা শুদ্ধ আপনি অনুমতি দিন, একটা কারি রাখি ভালো, কোরায় করে পড়তে পারবো। আচ্ছা ঠিক আছে, আনো। না আনলে বলবে হুজুর তো স্বজন প্রিয়তা করছে। কি করছে? হুজুর স্বজন প্রিয়তা করছে। আমার নবীরে তারা ভুল বুঝতে পারে, তো নবী কয় ঠিক আছে আনো। তো বড় দিন একজন কারি সাহেব আনছে, কোরায় কোরায় পড়ে, আকড়ে ডাবাই ডাবাই পড়ে আর কি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমনি পড়ে আর কি, কোরায় কোরায় শুদ্ধ হুজুর আনছে। আল্লাহ আনার পরে আমি আবার ওনাকে ব্যঙ্গাইতেছি না, ব্যঙ্গ করতেছি না, ওই বেলালের প্রতি নবীর মহাব্বতটা বুঝাইতেছি। ওনাকে ব্যঙ্গ করলে এটা আবার গুনাহ হবে। শুদ্ধ করে কোরআন তেলাওয়াত পড়ে এটা ভালো গুণ, এটাকে ব্যঙ্গ করলে গুনাহ হবে। আল্লাহ আনার পরে মিনারার মধ্যে উঠছে নতুন কারি সাহেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান মাত্র দিছে, সাথে সাথে আবার রাত অন্ধকার হয়ে গেছে। ফর্সা যায় হয়েছে, আবার কি অন্ধকার হয়ে গেছে। ও কয় না ঘড়ি তো আর নাই, থাক বলে মনে আজান দিছি, একটু পরে আবার দেব। একটু পরে ফর্সা হয়েছে, আবার উঠছে মিনারে, উঠে আবার আজান দিছে, আবার অন্ধকার হয়েছে। কয় এবারও মনে ভুল করছি, আবার মিনারে আবার উঠছে, উঠে আবার আজান শুরু করছে, আবার অন্ধকার হয়েছে। কয় না এবার বিষয়টা অন্যরকম। আমি আজান দিলে রাত হয়ে যায়, কারণ কি বিষয়টা বুঝতে হবে। নামছে, এবার নামার পরে কি করলেন? সাহাবীরা কইতেছে ঘটনা কি? আজান দিলেই রাত হয় না, নবীর কাছে যাই। গেছে নবীর কাছে যাই, গিয়া দেখো নবীর মনটা খারাপ। নবীর কি মন? আমার নবী খুশি যেখানে, আল্লাহ খুশি সেখানে।
আমার নবী যার উপরে খুশি আমার আল্লাহ তার উপরে খুশি। আমার নবী যেইভাবে খুশি আল্লাহ সেইভাবে খুশি। বন্ধুরা আমার গভীর মনোযোগ। বেলাল সব সাহাবীরা নবীর দরবারে গিয়ে কয় হুজুর এই ঘটনা, আমার নবীর মন খারাপ, কথাই কয় না। নবী চুপ করে আছেন, মনটা ভালো না। আজকে অনেক দিন পরে আজান শুনলাম, আমার বেলালের কণ্ঠ নাই। নবী কিছু বলে না। ওরা যদি নবীকে ভুল বুঝে যে অশুদ্ধকে নবী কি করলেন, অশুদ্ধ একটা আজানকে নবী সাপোর্ট করলেন, নবী ভালোভাবে আজান দিতে আমাদেরকে দেয় নাই, এজন্য নবীজি কিছু বলে নাই। গভীর মনোযোগ অন্তরে কান্না গাও। নবীর পাগলেরা, আমার নবী বলে না কিন্তু আমার আল্লাহ থামে না। আমার আল্লাহ ডাকি দেয়া কয় জিবরাইল, জিবরাইল ও জিবরাইল, এই মুহূর্তে সবার সামনে তুমি আমার নবীজির কাছে যাও। আমার নবীর সামনে যাইয়া বলে দাও, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কলিজার টুকরা বেলাল মিনারের মধ্যে আজান না দিব, কিয়ামত হয়ে গেল, আর কোনদিন রাত পোহাবে না। জিবরিল বলার পরে কই তোমরা বুঝছো কিছু? কই বুঝছি। কই বেলালকে পাঠাও। যখন বেলাল গিয়ে আজান দিলেন আবার ফর্সা হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল আজান দেওয়ার পরে কি ফর্সা হয়ে গেছেন। যে যাকে ভালোবাসে তার দোষ গুণ দেখে না। ভালোবাসা অন্ধ, ভালোবাসে কি অন্ধ। গভীর মনোযোগ অন্তরের কান লাগাও। নবীর পাগলেরা গো, ও নবীর পাগলেরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করাবার জন্য দিলেন ভাইয়ের মাদ্রাসায়। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় দিয়ে বলল, অন্য মাদ্রাসায় যদি দেই, অন্য মাদ্রাসায় দিলে হবে আলেম, আর তোমার মাদ্রাসায় দিলে হবে আলেম এবং ওলি। আমার ভাইটারে ওলি বানাই দাও। কই তুমি যাও, তুমি চলে যাও। মা বোনকে বললো, বোনকে তুমি চলে যাও। এবার মা চলে গেলেন ছেলেকে দিয়ে। উনি ওনার ভাগিনাকে কি করলেন, বিসমিল্লাহ ফি আমানিল্লাহ, আমাকে মোনাজাতের সময় একটু মনে করে দিয়েন। মা কি করলেন, চলে গেলেন। সন্তান কি করলেন, মামার দরবারে রইলেন। 12 বছর পর এবার মামা ভাগিনার প্রেমের খেলা। 12 বছর পর মা নিতে আসলেন সন্তানকে। ভাইও আসলেন জঙ্গল থেকে রিয়াজত করে। আসার পরে কয়, আমার ছেলেকে আলেম এবং অলি কতটুকু বানাইছো? আমি তো জঙ্গলে চলে গেছিলাম। 12 বছর আবার কবে হইল? তুমি কি 12 বছর কি হয়ে গেছে? কহা আমার ছেলেকে এই অবস্থা করছো কেন? আমার ছেলের শরীরে তো গোস্ত বলতে কিছু নাই, শুধু হাড্ডি কঙ্কাল আছে, তাকে অবস্থা খাবার দেয় নাই কেন? তো কি রে আলাউদ্দিন, তুমি কিরে তুমি কি করেছো? আপনার হুকুমের অপেক্ষা, আপনি রিয়াজতে জঙ্গলে চলে গেছেন বিদায়, আপনার হুকুমের অপেক্ষা আমি 12 বছর খানা খাইনি। আর আমরা পীর বা সামনে বসে থাকে প্লেট লইয়া, পীরে ফাতিহা দিবে এই অপেক্ষা করি না। পীর সামনে বসে থাকে, সে 2 মিনিট অপেক্ষা করতে পারে না। পীরের আগে ডাইরেক্ট বকর বকর মারতে থাকি। কোন সময় ফিরে খাইবো না সব খেয়াল নাই। ডাইনে বা মিনার তাকাইয়া খাউন্ডার সাথে আইছে, বিসমিল্লাহ বলতে মনে নাই, খালি ভরতে আসি, খালি ফুরাইতেছি। একজন বুজুর্গ লোক যদি সামনে থাকে, এটা সুন্নাত যে হুজুর আপনি কি করেন, আপনি শুরু করুন। উনি শুরু করলে বাকি লোকগুলো শুরু করবে। মসজিদের ইমাম সাহেব থাকলে মানুষ জিজ্ঞাসা করে, আর একজন আল্লাহর ওলির সামনে ফির বয়ে থাকে, মুড়িতে ফির আগে খাওয়ান শুরু করে দেয়। বাপের গুতেতে খাওয়ান দেখছে না, রাক্ষসের ঘরে রাক্ষস। ব্যাকল কোন ব্যাকল? বন্ধুরা আমার, অনুমতির অপেক্ষায় 12 বছর খাবার খায় নাই। হযরত শেখ ফরিদ বলল, তুমি খাবার খাও নাই কেন? আপনার অনুমতি পাই নাই, আপনি জঙ্গলে চলে গেছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি শেখ ফরিদ হাত দুইটা উপরের দিকে তুলে দেখ আল্লাহ, আমার বাগিনা এবং আমার মুরিদ এবং আমার খলিফা আলাউদ্দিন সাবিরিকে তুমি ওলি বানাইয়া দাও। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমি আমার আলাউদ্দিনকে আমি 70,000 ওলির সরদার বানাইয়া দিলাম। কয় হাজার? 70,000 ওলির সর্দার বানাইয়া দিলাম।
পারেনি আল্লাহ? হ্যাঁ, যদি মানুষ হইতে চাও সাইরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। চিনতে যদি চাও নিজের মানুষে চিনাইতে পারে, মানুষে ফুটাইতে পারে জ্ঞানের নয়ন। যদি মানুষ হইতে চাও সাইরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। মানুষের মাঝে তো আল্লাহ বিরাজ করে, মানুষের মধ্য দিয়ে কি করতে হয়? আল্লাহকে খুশি করতে হয়। এবার আসলে বন্ধুরা আমার, চলে গেলেন সেই কিয়ালাউদ্দিন। আল্লাহ বলেন ৭০,০০০ ওলির সর্দার বানিয়ে দিলাম। 2 ভাগ 1 বনে জায়গা হয় না, বইন্ডে তোর ফুতির লইয়া যা। এবার নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তিনি দেনের ঘরে বসে গেলেন, সংসার করলেন না। জোর করে বিয়ে করালেন। বিয়ে করানোর পরে উনি কি করলেন? জালালি হালাতের মধ্যে পড়ে বিবির উপরে ফু দিলে বিবিটা বাতাসের সঙ্গে মিশে গিয়েছিল। সুবহানাল্লাহ কোন? উনি সংসার করবে না, মা জোর করে বিয়ে করাইছে, ছেলে এমনি ফু দিছে, এটা মিশে গেছে বাতাসের সাথে, আর বিয়ে করায়নি। বাকি জীবনটা আল্লাহ 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 বলে বলে কাটাইয়া দিছে। যেদিন চলে যাবেন, আগামীকাল আজকের শেষ রাতে তিনি চলে যাবেন। সন্ধ্যা রাতে ওনার একান্ত খাদেম হিসাবে যারা যে খেদমত করত, ওর নাম হলো হযরতে শামসুদ্দিন তুর্কি। ওকে ডেকে বলে, বাবা তোমাকে একটা ওসিয়ত করে যাই, আমি যদি দুনিয়া থেকে চলে যাই, তোমরা কেউ আমার জানাজার নামাজ পড়ো না। কেন? কয় আমাকে ওই ডুমুর গাছের নিচে আমার লাশ রেখে দিও, আমার খাট রেখে দিও। ডুমুর গাছের পূর্ব দিকে একটি জঙ্গল, ডুমুর গাছের দক্ষিণ দিকে একটি কি সাগর, কি নদী, বড় নদী, বরফ গলা সেই কাশ্মীরের ঠান্ডা বরফ গলা, বরফের মতো স্রোতরা পানি ঘুরে যায়। ওইদিকে জঙ্গল, ওইদিকে জঙ্গল, 3 দিকে জঙ্গল, 3 দিকে জঙ্গল, দক্ষিণ দিকে নদী, মাঝখানে ডুমুর গাছের নিচে আমার লাশ রাখবি। জঙ্গল থেকে কালো বোরকা পরে একজন ইমাম সাহেব এসে জানাজা পড়াবে। ওই ব্যক্তি জানাজা পড়ে চলে যাবে, তোমরা কেউ ওনার সঙ্গে কথা বলিও না, তোমরা কেউ ওনার সঙ্গে ডিস্টার্ব করো না, কথা বলো না, ওনাকে ওনার মতো করে যেতে দিয়ে দিও। বলার পরে হযরতে শেখ ফরিদ রহমত হযরতে সাহাবের পাক বলার পরে উনি ভাষায় বসতে পারলেন। উনি মনে হয় আর থাকবে না, দরজা বন্ধ করে রাতের বেলায় কান্দে আর কয়, এই মিনতি করি মুর্শিদ সাইরা যাইও না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা, সারিয়া সকলের আশা, আমি করি তোমার ভরসা, মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশে কইরো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা, মুর্শিদ তোমায় ভালো রে বাসি, মন্দ বলে পারা পরশি, ওরে বলক বলক যার যার খুশি, আমি বলবো না, আমি তো জানি রে মুর্শিদ তুমি আপনা। মারহাবা বলুন। আমার বন্ধু সকাল বেলায় কি করলেন? ভোর বেলায় তাহাজ্জুদের নামাজের ওজুর পানি দেওয়ার জন্য গেলেন, দরজা বন্ধ, থাক ডাকলেন না, চলে আসলেন। ফজরের নামাজের সময় গেলেন, দরজুরের দরজা বন্ধ, একটু ঘুমিয়ে সকাল বেলায় গেলেন, যে দেখে না হুজুরের দরজা বন্ধ, দুপুর হয়ে গেছে, দরজা খুলে না। কয় না, ঘটনা কি? উনি কোনোদিন তাহাজ্জুদ কাজা করেন নাই, ফরজ নামাজ তাক দূরের কথা, তাহাজ্জুদে তো কাজা করে নেই। উনি ফজরের পরে দীর্ঘ সময় কোরআন তেলাওয়াত করে, জিকির করে, ওঠে না। এই ঘটনা কোনোদিন, কালকে রাত্রে আবার বললো জানাজার কি করলো, নামাজের জানাজার ওসিয়ত করলো। ঘরটা বিষয়টা বুঝলাম না, জোর করে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙ্গে ঘরে ঢুকলেন, ঢুকে দেখেন মুর্শিদ আর নেই, চলে গেছে। চিল্লা চিল্লি করে গড়াগড়ি শুরু করলেন, দুনিয়ার মানুষ জমায়েত হয়ে গেল। ওই জামানায় ওনার মতো এমন বুজুর্গ লোক আর দ্বিতীয় কেউ ছিল বলে মনে হয় না।
ওনার সুখে পাগল হয়ে গেল, সেই কারিয় শরীফের জমিনটা পাগল হয়ে গেল। মানুষ কান্নাকাটি গইরা গইরি চিল্লা চিল্লি শুরু করে দিলেন। বাবারে, মানুষ এখন কি পাগলের মতো লাখ লাখ মানুষ, সেই ভারতের লাখ লাখ মানুষ, সেই কি ওই প্রদেশটার নাম হলো কি রাজস্থান। রাজস্থান থেকে নেপালের বর্ডার পর্যন্ত, ওই দিকে হলো নেপালের বর্ডার, ওই দিকে হলো রাজস্থান। ভারতের 33টা প্রদেশ রয়েছে। কয়টা? 27টা প্রদেশ ব্যঙ্গে হয়েছে 28টা, 28টা প্রদেশ ব্যঙ্গে হয়েছে 33টা। শুধু ইউপি উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশটাই বাংলাদেশের 4টা সমান। এটা কি একটা প্রদেশ? এরকম 33টা প্রদেশ ভারতে। কত বড়? বাংলাদেশের থেকে 28 গুণ বড়, না জানি 27 গুণ বড় ইন্ডিয়াটা। ওই সেই রাজস্থান থেকে নেপালের বর্ডার পর্যন্ত মানুষ খবর হয়ে গেল আর হাঁটতে লাগলো, লাখ লাখ মানুষের। সেই জামানায় এত মানুষের ঢল কখনো কেউ দেখেনি। ইসলামের ইতিহাসে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে যত জানাজা হয়েছে, সবচেয়ে বেশি মুসল্লি হয়েছিল হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাবের পাক গরিবি নওয়াজ সাবের পাক কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনাদের জানাজায় সবচেয়ে বেশি মানুষ ছিল। হযরত সাবের পাক রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন চিৎকার করলেন, শামসুদ্দিন তুর্কি রহমতুল্লাহ আলাইহি, যার মাজার এখনো রয়েছে, যার মাজার রয়েছে ভারতের সেই পানিপত শহরে, ভারতের পানিপত শহরে যার মাজার, এই পাশে হলো কার মাজার? ওনার শামসুদ্দিন তুর্কি। একটু সামনে গেলে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ লাশবাহী ফ্রিজিং গাড়ির ব্যবস্থা নাই, বরফ লাগলো না, পরে রইল, কিন্তু কি পচে না, নষ্ট হয় না। জানাজার নামাজে লাখো মুসল্লি ওই জামানায় ডুমুর গাছের নিচে কি সময় ধার্য করা হলো। সময় ধার্য করার পরে সবাই জানে ওনার একমাত্র খলিফা এবং খাদেম হলো শামসুদ্দিন। শামসুদ্দিন তুর্কি ছাড়া কেউ নামাজের জানাজা পড়বে না, এই নিয়ত করে সবাই কি অপেক্ষা করতে লাগলেন। বারবার জিজ্ঞেস করে, হুজুর আপনি কখন জানাজার নামাজ পড়বেন? পরে বলবেন। সব জমায়েত হয়েছে, এবার দাঁড়ায় কয়, শোনো, তোমরা শোনো, আমাকে ইন্তেকালের পূর্ব রাতে আমার মুর্শিদ ওসিয়ত করে গিয়েছে, ওই জঙ্গলের পূর্ব দিক থেকে একটি মুখোশওয়ালা কালো বোরকাওয়ালা মানুষ এসে জানাজা পড়বে, আমরা যেন কেউ তিনের জানাজার নামাজ না পড়ি। তোমরা অপেক্ষা করো, লাইন ধরে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়ালেন, সবাই লাইন ধরে দাঁড়ালেন। শামসুদ্দিন বলে, তোমরা দরুদ পড়ো, নবীর দরুদ পড়ো। সবাই দরুদ পড়লেন, আল্লাহর জিকির করো। সবাই আল্লাহর জিকির করতে লাগলেন। হঠাৎ করে শামসুদ্দিন তুর্কি চিৎকার মেললেন, মুসল্লিরা রে, আমার মুর্শিদের জানাজার ইমাম জঙ্গল থেকে বের হয়ে গেছে। কালো বোরকা, কালো মোজা, হাত মোজা, কালো পা মোজা, কালো মুখোশ লাগাইয়া আমার মুর্শিদের জানাজার ইমাম এসে গেছে রে। দুই ভাগ হয়ে সবাই রাস্তা খুলে দিলেন। দুই ভাগ হয়ে রাস্তা খুলে দেওয়ার পর তিনি কারো সালামের জবাব দিলেন না, কারো সঙ্গে মুসাফা করলেন না, কথা বললেন না। নিজেই তিনি কি করলেন? লাশের সামনে চলে আসলেন। লাশের সামনে এসে কথা না বলেই বললেন আল্লাহু আকবার। নিয়ত করে ফেললেন, জানাজা পড়লেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তিনি আবার যেইভাবে এসেছেন ওইভাবে তিনি চলে যাচ্ছেন। শামসুদ্দিন তুর্কির ওয়াজ অনুযায়ী, নসিহত অনুযায়ী কেউ ওনার সঙ্গে কথা বলে নাই, সালাম দেয় নাই, ডিস্টার্ব করে নাই, মুসাফা করে নাই, উনি চলে গেলেন। সবাই কি করলেন? ওনাকে মাটি দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। শামসুদ্দিন বললেন, আমার জন্য তোমরা অপেক্ষা করো না, মাটি দিয়ে দিও, আমার অন্য কাজ আছে। শামসুদ্দিন তুর্কি কি বললেন? কুয়াশাটা আমার অনেক ক্ষতি হইতেছে, ভিতরে কিন্তু প্রচুর কুয়াশা, এখান থেকে দেখা যায় না, ওই দিক থেকে, এখান থেকে দেখা যায় কিন্তু ওই দিক থেকে এই দিকটা দেখা যায় না। প্রচুর কুয়াশা, নাক দিকে কুয়াশা ঢুকে আমার নাক বন্ধ হয়ে গেছে অলরেডি। এমনিতে আমার ঠান্ডা আগেই লাগা, ওই দিকটা খোলা,
দরজাটা খোলা। আমার বন্ধু শর্ট করে বলছি, হযরতে শামসুদ্দিন তুর্কি এবার কি করলেন, সবাই লাশ নিয়ে রওনা দিলেন, শামসুদ্দিন তুর্কি ওই বোরকাওয়ালার পিছনে দৌড় দিলেন। উনি হাঁটে আর উনি দৌড়ায়, একসাথে হতে পারে না। গভীর জঙ্গলে গিয়ে উনি দাঁড়ালেন, পিছন দিক থেকে কাঁদতেছেন, বাজান দাঁড়াও দাঁড়াও গো, কে গো তুমি, কে কে গো, কে গো তুমি, কে কে আমার মুর্শিদের জানাজার ইমামতি করলো। বাজান রে, বলার পর পিছু ফিরে না। অনেকক্ষণ পরে যখন তার কান্না আর সহ্য করতে পারে না, জঙ্গলের ভিতরে দাঁড়ালেন। জঙ্গলের ভিতরে দাঁড়ানোর পর ওই শামসুদ্দিন তুর্কি চিৎকার মেরে পায়ের মধ্যে ধরে কান্না শুরু করে, বলল কে তুমি, বলো গো, বলো গো, বলো গো তুমি কে, কে গো তুমি, কে আমার মুর্শিদের নামাজের জানাজার ইমামতি করলাম। বলার পরে বলে, ছাড়। নাম ছাড়বো না। কেন ছাড়বি না? তোর মুর্শিদ বলে নাই আমার পরিচয় জানার জন্য নিষেধ করে নাই? করেছে তো, নিষিদ্ধ করলো। আমি কালকে যদি কেউ জিজ্ঞেস করে কে জানাজা বসে, আমি কি কমু? এত আইন মানতে পারতাম না। আমি মুর্শিদ চাঁদের প্রেম গো ওনের পোড়া পোড়া রে, আমি মুর্শিদ চাঁদের প্রেম গো ওনের পোড়া। আজকে আমি হইয়া গেলাম রে বাজান, মুর্শিদ চাঁদের গো, আমি মুর্শিদ চাঁদের প্রেম গো উনের ফোরা। যারা মুর্শিদ হারাইছে তারা বুঝবে এই জ্বালা কেমন।